প্রচুর আড্ডা চলছে সোনালিদির সাথে, আড্ডা কিন্তু একদম জমে উঠেছে, তার সাথে খাওয়া দাওয়া একদম জমে উঠেছে। তো এখন আমরা দেরি না করে চলে যাব আমাদের পরের সেগমেন্টে, র্যাপিড ফায়ার সেগমেন্ট। 3টে জিনিস এখন যেটা তুমি আর তোমার লাইফে করো না। আগে ক্যারেক্টার না বুঝে একটু বেশি মেকআপ করতাম, সেটা এখন করি না, এখন ক্যারেক্টার ওয়াইজ মেকআপ করি। আগে জীবনে খুব শখ ছিল আমি আর্টিস্ট হব, তাই মাঝে মাঝে একটু রং তুলি নিয়ে ছোটাছুটি করতাম, মানে ভীষণই ছবি আঁকার একটা ইচ্ছে ছিল। কিন্তু এখন আমি বুঝেছি যে ছবিটা বোধহয় অত ভালো আমি আঁকতে পারবো না, তাই এখন ভালো ভালো পেন্টারদের ছবি দেখি, কিন্তু ছবি আমি আর আঁকার চেষ্টা করি না। আগে খুব চেষ্টা করতাম সবার মন রেখে চলা, সবাইকে প্লিজ করে চলার, এখন আর সেটা চেষ্টা করি না, পসিবলই হয় না, চলার চেষ্টা করি, নিজে যাতে ভালো থাকি সেটা চেষ্টা করি। এমন কি 3টে কোয়ালিটি থাকতে হবে তোমার ভালো বন্ধু হওয়ার জন্য? একটা হচ্ছে সেন্সিটিভিটি ভালো হতে হবে, সংবেদনশীল একটা মন থাকতে হবে। আরেকটা হচ্ছে একটু সংস্কৃতি মনোভাবাপন্ন হতে হবে, মানে একটু একটু সব কিছু, মানে একটু গান বাজনা সব সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। এবং আরেকটা হচ্ছে যে খুব রসিক হতে হবে। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো এমন কোনো একটা হেট কমেন্টস আছে যেটা তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে পেয়েছো অ্যান্ড যেটা তুমি একদম অ্যাকসেপ্ট করতে পারো না? পারি না, মানে ম্যাক্সিমাম লোক, আমি জানি না কেন, খুব আমাকে বলে সোনালি ভীষণ ন্যাকা, উফ কি ন্যাকা, কিন্তু তারা জানেই না আমি কিন্তু ব্যক্তিগত জীবনে অনেকের থেকে সাহসী, মানসিকভাবে আমি অনেক বেশি সাহসী, অনেক বেশি ডিপেন্ডেন্ট এবং অনেক বোল্ড ডিসিশন নিতে পারি, এবং আমি ব্যক্তিগত জীবনে একেবারেই ন্যাকা নই। কেন আমাকে এটা বলে আমি সেটা বলতে পারবো। তোমার নিজের ব্যাপারে একটা কোনো রুমার যদি তুমি নিজেই ছড়াতে চাও তাহলে কি করবে সেটা? এখন তো একটা রিউমারই হতে পারে গো, সেটা হচ্ছে আমি রাজনীতিতে আসছি। এইটা হচ্ছে এখন যে সময়টা চলছে তার হচ্ছে সব থেকে বড় রিউমার হতে পারে, খুব শিগগিরই আমি রাজনীতিতে আসছি। জীবনে ভালো সম্পর্ক রাখার জন্য কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার মনে হয়? নিজের মধ্যে না এক্সপেকটেশনসগুলো একটু কমানো উচিত। এক্সপেকটেশন আমি যেদিন থেকে দেখেছি আমি এক্সপেকটেশন কমিয়েছি লাইফে, আমি অনেক ভালো আছি। আমার নিজের একটা হচ্ছে এক্সপেকটেশন কমানো, আরেকটা হচ্ছে আপনি কতখানি অ্যাডজাস্ট করবেন সেটার একটা নিজের মাপকাঠি হওয়া উচিত। মানে রিলেশন মেনটেন করতে গেলে অনেক কিছুকে নিজের মতো, মানে এই জিনিসটা যদি আমার মতো নাও হয়, মানে সব কিছু পারফেক্ট হবে, আমাদের যেটা হয় কি আমরা না সবসময় ভাবি সব কিছু পারফেক্ট হোক, এটা ভাবতে হবে ইমপারফেকশনের মধ্যেও একটা সৌন্দর্য আছে। সেজন্য একটা সম্পর্ক রাখতে গেলে ইমপারফেকশন থাকবে, ইমপারফেকশনের মধ্যে যে বিউটিটা আছে সেটা যেদিন খুঁজে বার করতে পারবেন সেদিন জীবনটা খুব সুন্দর হবে। তুমি যে বললে যে জীবনে কিছু কিছু দিন মেঘলা থাকবেই, তো এরকম কোনো কোনো দিন হয় যে তুমি খুব লো ফিল করো, তো তখন তুমি নিজেকে কিভাবে মোটিভেট করো? যেদিন আমি খুব হাই ফিল করি সেদিনকে আমি ভগবানকে ধন্যবাদ বলি। যেদিন আমার সাথে সবকটা ভালো জিনিস হয়, ধরো আমি যে ছবির জন্য গেলাম অডিশন দিতে, সেই ছবিটাতে আমি চান্স পেলাম, যে সিরিয়ালটা আমি করতে চাইছি আমি সেই সিরিয়ালে সেই কাজটাই পেলাম, আমি কোনো একটা অনুষ্ঠানে গিয়ে আমি অ্যাওয়ার্ড পেলাম, সেদিন যেরকম আমার বাকিরা কি কেউ সেদিন পারফেক্ট ছিল না, সেদিন কি শুধুই আমি পারফেক্ট ছিলাম, সেদিন তার মানে আমার দিনটা ভালো ছিল। সেদিন যেরকম আমি বাকি লোকেদেরকে মনে করিনি যে না, মানে সেদিন যেরকম আমার মনে হয়নি যে বাহ, সেদিন মানে কোনো অ্যাচিভমেন্ট নিয়েও যেরকম বিরাট আনন্দিত হওয়ার কিছু নেই, তেমনি কোনো দুঃখের দিনেও বিরাট ভেঙে পড়ার কিছু নেই। কোনো দুঃখের দিনও যেরকম যে বললাম মেঘলা দিনও যেরকম আছে, তারপরে আবার সানি ডেও আছে। লাস্ট একটা কোয়েশ্চেন তোমাকে, তুমি নিজেকে কত রেট দিতে চাও? তুমি তোমার মতো সাজাতে পারো, ঠিক আছে? মাদার, ওয়াইফ, হোস্ট, ডান্সার, অ্যাক্টর। সেখানে আমি 1 নম্বরে রাখবো মাদার, বাকি যেগুলো বললে মানে অ্যাক্টর, ডান্সার, হোস্ট অ্যান্ড ওয়াইফ, এটা সবকটাই 2 নম্বরে পাশাপাশি। তার কারণ হচ্ছে এই যেগুলো এগুলোকে আমি একসাথে নিয়ে একসাথে সাকসেসফুলি কনসিস্টেন্টলি আমি করে দেখেছি, আমি পেরেছি। তবে মাদারহুডটা আমার মনে হয় একেবারে 1 নম্বরে থাকবে। একদমই তাই, ভীষণ ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে, আশা করি তোমারও খুব ভালো। আমারও খুব ভালো লেগেছে। তো তুমি আমাদের দর্শককে কি বলতে চাও একটু বলে দাও। আমি দর্শকদের এটাই বলবো যে আমার কাজ দেখুন, আমাকে ভালোবাসুন এবং আমাকে অনেক আশীর্বাদ করুন যেন আমি আরও ভালো ভালো কাজ দিতে পারি। আমি চেষ্টা করি সবসময় ভালো করে কাজ করার, মন দিয়ে কাজ করার, কারণ
আমাদের কাছে তো এইটুকুই থাকে যে যে চরিত্রটা পাই সেটা যতখানি ডেলিভার করতে পারি, যতটুকু পাই আশীর্বাদ করুন আমি যেন আরও ভালো ভালো কাজ করতে পারি এবং আরও ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। তো আজকে কিন্তু আড্ডা একদম জমজমাট হলো, আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। আশা করি দিদির সাথে আবার একদিন আড্ডা দিতে পারবো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার।